ভিডিওর শুরুতেই তোমরা আমার হাতে একটা ফাইল দেখতে পাচ্ছ। তো এটা কিসের ফাইল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। আজকে আমি প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরব ফাইনাল FHR বা ফেটাল হার্ট রেট কত থাকলে তোমার ছেলে বেবি হতে পারে বা কত থাকলে তোমার মেয়ে বেবি হতে পারে। পজিশন চেঞ্জ হতে পারে, পোস্টেরিয়ার থেকে কিন্তু অ্যান্টেরিয়ার হতে পারে, আবার অ্যান্টেরিয়ার থেকে কিন্তু পোস্টেরিয়ার হতে পারে, ঘুরতে পারে। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব, তোমরা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। আজকে আমি প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আমি আরও একটা বিষয় ক্লিয়ার করব, আমার পুরো প্রেগনেন্সিতে আমার বেবি হওয়ার সময় যে স্বপ্নগুলো আমি দেখতাম সেগুলো কি। কারণ তোমরা অনেকেই এই ব্যাপারটা জানতে চেয়েছো, দিদিভাই তোমার সেকেন্ড বেবির সময় তুমি কি স্বপ্ন দেখতে, পুরো ডিটেলসে বলো। আমি যদিও কিছু কিছু জিনিস বলেছিলাম, কিন্তু তোমরা পুরো ভিডিও দেখো না বলে জানতে পারো না। তাই আজকের ভিডিওটা আমি দুটো টপিকের উপরেই করছি। একটা হচ্ছে আমি প্রমাণ সহকারে FHR এর রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করব, দেন আমি কিন্তু আমার যে প্রেগনেন্সির সময় পুরো জার্নিটাতে যে স্বপ্নগুলো আমি দেখতাম সেগুলো শেয়ার করব। তো চলো বেশি বকবক করবো না, আজকে প্রথমেই দেখে নেবো আমার এই যে রিপোর্ট এইটা, দেন তোমাদের সামনে কিন্তু আমি আমার যে স্বপ্নগুলো দেখতাম সেগুলো শেয়ার করবো। প্রথমেই দেখো, এটা কিন্তু আমার USG রিপোর্ট। নামটা দেখতেই পাচ্ছ, নামটা আমি একটু হাইলাইট করে দিলাম, কারণ যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো সেই জন্য আমি কিন্তু ব্লার করে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে প্রথমেই আমি আমার USGর যে প্লেটটা সেটা শেয়ার করছি। এখানে যে বেবির পজিশন সমস্ত ডিটেলসে রয়েছে, তোমরা ডিটেলসটা দেখবে। আমি তোমাদেরকে ডিটেলসটা দেখাবো প্রমাণ সহকারে, ধৈর্য সহকারে দেখো। এই যে এখানে মনে হয় আমার বেবি রয়েছে, দেখতে পাচ্ছ। আমার ডেলিভারি হয়েছে 1 জুলাই, আমি কিন্তু 10 জুন এই রিপোর্টটা করিয়েছি। এটা আমার লাস্ট USG। দেখতে পাচ্ছ, অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছো, দিদি ভাই তীরের মতো চিহ্ন থাকে, এই থাকে ওই থাকে, কোথায় থাকে আমি ঠিক জানি না। আর এসব ধরো ডক্টররা ভালো বলতে পারবে। আর এখানে এই যে দেখো, পুরো মেজারমেন্ট রিপোর্টটা রয়েছে, দেখতে পাচ্ছ। যদি কেউ জেনে থাকো রিপোর্ট সম্পর্কে, তারা এই ভিডিওটা দেখবে পুরোটা, দেন কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে আমার রিপোর্টের সাথে তোমাদের মিলছে কিনা। দেখো, আজকের ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো। এটা হচ্ছে আমার প্লেটটা, আমি দেখিয়ে দিলাম পুরো একদম বেবি কোথায় কি রয়েছে, তোমরা বুঝতে পেরেছো। আমি জানি না কতটা কি, কারণ আমি নিজেই বুঝতে পারি না, তো আমি কি করে বলবো বলো। এবারে চলো রিপোর্টটা দেখাই। এটা তো গেল বেবি কোথায় কি অবস্থান রয়েছে সেটা। এবারে তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করব। আর এইসব রিপোর্ট না, এগুলো আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো না। আমি কিন্তু সনকা ক্লিনিক থেকে করিয়েছিলাম, এগুলো ডক্টররা ভালো বলতে পারবেন। আমি ধৈর্য সহকারে তোমাদের সাথে দেখাবো। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, দিদিভাই তোমার লাস্ট পিরিয়ড ডেট কত ছিল। এখানে দেখে নাও তোমরা, 21/10/2023 লাস্ট LMP ডেট। আর আমার বেবি ডেলিভারি ডেট ছিল আমার 27/7/2024। সেখানে কিন্তু আমার মানে ডেলিভারি হয়ে গেছে আমার 1 তারিখে, মানে 26 দিন আগে। শুধুমাত্র আমার কিছু ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তার জন্য। পিরিয়ড অফ দেখতেই পাচ্ছ, 33 সপ্তাহ 2 ডেজ, দেখেছো। এখানে দেখাচ্ছে সিঙ্গেল ফেটার্স সিন ইন, তোমরা লেখাগুলো দেখো, দেখলে বুঝতে পারবে আমি কি মিথ্যে বলছি না ঠিক বলছি। ফেটাল মুভমেন্ট অ্যান্ড নর্মাল, ফেটাল হার্ট রেট ইজ 143 BPM। দেখো, ফাইনাল USG রিপোর্টে আমার কিন্তু 143 ছিল BPM। এবার আগে পরে না কম বেশি থাকে, সেটা ম্যাটার করে না, কিন্তু লাস্ট এটাই কিন্তু মেন। আর প্লাজেন্টা ইন অ্যান্টেরিয়র ওয়াল, দেয়ার ইজ নো প্লাজেন্টা প্রাইভিয়া। দেখো, আমার কিন্তু অ্যান্টেরিয়র ছিল। এই পর্যন্ত তোমাদের দেখালাম। এবারে দেখো ফেটাল, দেখো 31 সপ্তাহ 4 দিনে। এগুলো এগুলো হচ্ছে তোমার বেবির
সমস্ত ডিটেলসটা হচ্ছে বেবির। আমার কিন্তু বেবির ওয়েট খুব কম ছিল, 1817 গ্রাম। দেখতে পাচ্ছ, 31 সপ্তাহ 6 দিন, মানে 32 সপ্তাহে আমার কিন্তু বেবির ওয়েট ভীষণ কম ছিল। পাশাপাশি এটা কিন্তু আমার থাইরয়েড ছিল, যেহেতু তখন ওই থাইরয়েড টেস্টটাও করা হয়েছিল। প্রেগনেন্সিতে আমার থাইরয়েড ছিল এটা 8.73। দেখতে পাচ্ছ ডিটেলসটা। যাদের থাইরয়েড আছে তাদের আশা করি এই ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে। আর এই ভিডিওটা দেখে তোমরা অনেকে কমেন্ট করবে, যাতে তোমাদের সুবিধা হয় সেরকমভাবে, যে তোমরা যদি কিছু জানতে চাও যে থাইরয়েড থাকলে কী প্রবলেম হতে পারে কি না, আমার কী কী প্রবলেম হয়েছে সবটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমার কী কী সিমটম ছিল ওই টাইমে, ফেটাল হার্ট রেট যেটা ছিল বা সোনোগ্রাফি রিপোর্ট, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে আসি আমি কী কী স্বপ্ন দেখতাম। আমি কিন্তু ডে 1 থেকে সাপের স্বপ্ন খুব দেখেছি, ভীষণ পরিমাণে দেখেছি। কখনো দেখছি এই সাপ আমাকে জড়িয়ে ধরছে, আবার কখনো দেখছি আমি অনেক সাপের মধ্য দিয়ে হাঁটছি। একটু আস্তে কথা বলছি, তার কারণটা হচ্ছে মন শোনা ঘুম হচ্ছে। এবার বলি, একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছো যে তোমার সেকেন্ড বেবি কী ছিল। দিদিভাই, আমার ফার্স্ট বেবি মেয়ে, সেকেন্ড বেবিও আমার মেয়ে, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আমার টোটালি লক্ষণ ছিল ছেলের মতো, যেগুলো আমরা বলি আর কি, লক্ষণ দেখে বুঝতে পারে অনেকে, সেই অনুপাতে বলছি। তো আজকে আমার মনে হয়, আজকে জেনে গিয়েতে দাঁড়িয়ে, যে এগুলো সব ফেক, এগুলো কোনোটাই সত্যি নয়। ছেলে কিংবা মেয়ে সেটা টোটালি ওপরবেলার হাতে। তবে কিছুটা জিনিস নিজেদের কাছে থাকে, আমাদের কিছু ভুলের জন্য সেগুলো কিন্তু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়, আমাদেরকে সাফার করতে হয়। এবং আমি যখন স্বপ্ন দেখতাম তখন কিন্তু সেই স্বপ্নগুলো আমি ঘুম থেকে উঠেই সবাইকে বলে দিতাম, কিন্তু কোনো প্রেগনেন্সি চলাকালীন কোনো গর্ভধারিণী মহিলা মা তারা কিন্তু এই স্বপ্নগুলো কাউকে বলো না, এই ভুলগুলো করো না। এবারে আসি যে আমি আর কী স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম আমের স্বপ্ন, মানে আমি ফলের ভীষণ স্বপ্ন দেখতাম, বিশেষ করে আম। আর দেখতাম হচ্ছে প্রত্যেক দিনই আমি মাছের স্বপ্নটা খুব দেখেছি, মানে বড় বড় রুই, কাতলা, এই ধরনের মাছগুলো কিন্তু আমি ভীষণ পরিমাণে দেখেছি। আমি গোপাল ঠাকুরের স্বপ্ন দেখেছি, কিন্তু আমি বলে ফেলেছি, ওই যে বললাম, সেই ভিডিওটা যারা দেখোনি, যে কী কারণে আমার স্বপ্নটা পুরো ব্যর্থ হয়ে গেছে, সেটা তোমরা দেখে নিও, আমার ভিডিও দেওয়া আছে। জাস্ট দু তিনটে ভিডিওর আগেই তোমরা দেখতে পেয়ে যাবে যে প্রেগনেন্সি চলাকালীন স্বপ্ন কেন বৃথা যায়, কেন স্বপ্ন পূরণ হয় না, দেখতে পাবে। তো আমি ভীষণ পরিমাণে বাচ্চার স্বপ্ন দেখতাম, ছেলের স্বপ্ন দেখতাম, যে অন্য কারোর বেবি হচ্ছে ছেলে, আমি তাকে কোলে নিচ্ছি, বা আমার বেবি হচ্ছে, আমার কি বেবি হচ্ছে সেটা আমি দেখতাম না, বাট আমি অন্য কারোর ছেলে বেবি হচ্ছে এগুলো দেখতাম। তো আমার ওই যে, আর আমি দেখতাম একটা জিনিস ভীষণ দেখেছি, আমি ঠাকুরের ভোগ খাচ্ছি, মানে আমি প্রায় দিনই শুধু ঠাকুরের ভোগ। আর আমার যেহেতু এই সেকেন্ড প্রেগনেন্সিতে একদমই কিছু খাওয়ার রুচি ছিল না, তো আমি কিন্তু ভীষণ পরিমাণে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আমার শাশুড়ি মাকে আমি বলতাম, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা কিন্তু ঠিক কোথাও থেকে জোগাড় করে আনতো। এমনও হয়েছে যে এই আমাদের পাড়াতেই একটা কীর্তন হচ্ছিল সেদিন, আমি জানতাম না যে সেদিন কীর্তন হবে। তো সেদিনই ভোরবেলা আমি স্বপ্ন দেখছি আমি বাসন্তী পোলাও, আলুর দম আর কিছু একটা খাচ্ছি, স্বপ্ন দেখছি। সকালবেলা ঘুম থেকে উঠে, মানে আমি শাশুড়িমাকে বললাম, মা জান, আমি আজকে স্বপ্ন দেখেছি বাসন্তী পোলাও খাচ্ছি, ভোগ খাচ্ছি গোপালের। তো মা কিন্তু যখন এই কীর্তনের বাড়ি গেছে, ওখানেও সেম এই বাসন্তী পোলাও, আলুর দম এইগুলোই দিয়েছিল। আর আমি সেদিন দুপুরবেলা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আমি নিরামিষ খেতে ভীষণ ভালোবাসতাম, আমার একদম আমিষ খেতে ভালো লাগতো না, কেন জানি না, আমি আমিষ খেতেই পারতাম না। আমি নিরামিষ সবজি বলো বা ঠাকুরের ভোগ, এগুলো আমি ভীষণ ভালো খেতাম। আর কি বলো তো, আমার মানে ভীষণ পরিমাণে আমি, মানে এনার্জি, কি বলবো, এনার্জি লস হয়ে গেছিলো আমার ওই টাইমটাতে, ভীষণ পরিমাণে ধারণার বাইরে। তো প্রত্যেকেই বলতো যে না, তোমার এবার বেবি বয় হবে, বেবি বয় হবে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, এগুলো কিছু না। আমার ভুলটা একটা জায়গাতেই হয়েছে, আমি স্বপ্নটা সবাইকে বলে দিয়েছিলাম, আর সেই
আমি যা দেখতাম আমি সব বলে দিতাম, মানে আমার মাকে বলো, আমার বরকে বলো, আমার শাশুড়ি মাকে বলো, সবাইকে বলে দিতাম। কিন্তু এই বলাটাই আমার কাল হয়েছে। হ্যাঁ, সবারই একটা শখ থাকে, একটা ছেলে একটা মেয়ে, এটা কোনো অন্যায়ের কিছু নয়। এবার যে এসেছে তাকে পেয়ে কি খুশি নয়? খুশি অবশ্যই, কিন্তু একটা আশা থাকে তো মানুষের যে আমার একটা মেয়ে আছে বা একটা ছেলে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা স্বপ্ন দেখে ফেলেছিলাম। এবং আমার নিপিলের কালার পুরো ব্ল্যাক হয়ে গেছিলো, অর্ধেকটা নিপিল জুড়ে মানে টোটালি ব্ল্যাক হয়ে গেছিলো। তো সবাই, আমার মা, আমার শাশুড়ি সবাই বলতো তোর ছেলেই হবে, তোর ছেলেই হবে, তুই চিন্তা করিস না। ব্ল্যাক নিপিল, বেস্ট নিপিলের কালার যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে নাকি ছেলেই হয়। আমার তো ভীষণ কালো হয়েছিল, ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা তোমরা জানতে চেয়েছো অনেকে, তাই আমি করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাবাই। আর যারা মা হতে চলেছো সবাইকে বলবো সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।